আসসালামু আলাইকুম। বেসিক HTML এর আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা লিস্ট সম্পর্কে জানব। চলুন শুরু করি আজকের ভিডিওটি। লিস্ট হচ্ছে তিন প্রকার: আনঅর্ডার্ড লিস্ট, অর্ডার্ড লিস্ট, ডেসক্রিপশন লিস্ট। শুরুতে আমরা জানবো আনঅর্ডার্ড লিস্ট সম্পর্কে। চলুন আমরা বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখি। VS কোডে এসে আমরা একেবারে বেসিক যে HTMLটা রয়েছে এই বেসিক HTMLটা লিখে নেই। আমরা যেহেতু আজকে লিস্ট সম্পর্কে জানতেছি, আমি এখানে জাস্ট একটা হেডিং লিখে দিচ্ছি লিস্ট। শুরুতে যেহেতু আমরা আনঅর্ডার্ড লিস্ট সম্পর্কে জানবো, আমি এখানে একটা কমেন্ট করব। কমেন্ট করার শর্টকাট হচ্ছে Ctrl//। তো এখানে লিখে দিচ্ছি আনঅর্ডার্ড লিস্ট। এখন হচ্ছে আমাদের আজকের ভিডিওর মূল বিষয়, আনঅর্ডার্ড লিস্ট আমরা কিভাবে লিখব। আনঅর্ডার্ড লিস্ট লেখার নিয়ম হচ্ছে UL দিয়ে লিখতে হয়। ইউতে হচ্ছে আনঅর্ডার্ড আর এলতে হচ্ছে লিস্ট। UL এর ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ লেখার পরে এখানে আমরা ইন্টারে চাপ দিয়ে একটু নিচে আসবো এবং এখানে দিব LI। এরপরে এটার ওপেনিং ক্লোজিং এভাবে লিখবো, যতগুলো আইটেম লিখতে যাচ্ছি ঠিক ততগুলো আমরা লিস্ট আইটেম লিখে নিব। সাপোজ এখানে আপনি দিতে পারেন আপনার ফেভারিট কিছু মুভির নাম, হতে পারে ফেভারিট কিছু খাবারের নাম, বা হতে পারে আপনার কিছু ফেভারিট ফুলের নাম, বা এনি কাইন্ড অফ থিংস। আপনি যে কোনো কিছু এখানে লিখতেই পারেন। আমি এখানে জাস্ট লিখতেছি তিনটা ক্লাসের নাম, যেমন ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9। সাপোজ আমি এখানে তিনটি ক্লাসের নাম দিয়ে দিলাম এবং Ctrl+S দিয়ে সেভ করে দিলাম। এখন যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে দেখবো এখানে কেমন দেখাচ্ছে। দেখতে ঠিক এমনটা দেখাচ্ছে। একটু বিষয় খেয়াল করুন, ক্লাসের সামনে কিন্তু প্রত্যেকটার সাথে বুলেটিং পয়েন্ট রয়েছে। আনঅর্ডার্ড লিস্টের ক্ষেত্রে আমরা চাইলে এখানে তিন ধরনের টাইপ ইউজ করতে পারি, যেমন ডিস্ক, সার্কেল, স্কোয়ার। বাই ডিফল্ট অবস্থায় ডিস্ক দেওয়া রয়েছে, আমরা চাইলে এই পয়েন্টগুলোকে সার্কেল অথবা স্কোয়ার করতে পারি। এর জন্য আমাদেরকে টাইপ নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আর অ্যাট্রিবিউট সম্পর্কে আপনাদেরকে আগেই বুঝিয়েছি, নতুন করে বলার মতো কিছুই নেই। অ্যাট্রিবিউট আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় আসবে। সো এটা হচ্ছে একটি টাইপ অ্যাট্রিবিউট। তো আমরা লিখবো টাইপ বা ধরনটা চেঞ্জ করার জন্য আমরা টাইপ নামে একটা অ্যাট্রিবিউট দিচ্ছি এবং ইকুয়াল দিচ্ছি। এরপরে ডাবল কোটেশন আসবে, এইখানে আমরা লিখে দিব, সাপোজ আমরা যদি সার্কেলে নেই তাহলে সার্কেল লিখে দিব। এরপরে সেভ। এখন যদি ব্রাউজারে যাই এবং রিলোড করি, দেখতে পারবো আমাদের বুলেটিং পয়েন্টগুলো কিন্তু সার্কেল হয়ে গেছে। সেম ভাবে আমরা চাইলে এটাকে স্কোয়ার করতে পারি। আমরা যদি এখানে এসে সার্কেলটাকে কেটে দিয়ে লিখে দিই হচ্ছে স্কোয়ার এবং সেভ করে দিই। এখন যদি ব্রাউজারে এসে রিলোড করে দিই তাহলে দেখতে পারবো সেই বুলেটিং পয়েন্ট বা সার্কেল পয়েন্ট হয়ে গেছে এখন স্কোয়ার পয়েন্ট। আই হোপ বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো অর্ডার্ড লিস্ট কিভাবে লিখতে হয়। অর্ডার্ড লিস্ট লেখার জন্য চলে আসলাম এই জায়গায় এবং একটা কমেন্ট দিব এখানে লিখে দিচ্ছি অর্ডার্ড লিস্ট। তো অর্ডার্ড লিস্ট কিভাবে লেখা হয়? অর্ডার্ড লিস্ট লেখার জন্য OL নামে একটি ট্যাগ ব্যবহার করা হয়। ওতে হচ্ছে অর্ডার্ড আর এলতে হচ্ছে লিস্ট। জাস্ট আমরা এটার ওপেনিং ক্লোজিং করব এবং এর মাঝে দিব আমরা LI এর মানে হচ্ছে লিস্ট আইটেম। আমরা যতগুলো লিস্ট আইটেম লিখতে চাই সেইভাবে আগের মতো করে আমরা এখানে লিখতে পারি। তবে এটার একটা শর্টকাট রয়েছে। আমরা যদি আরও 3বার বা 4বার বা যতবার ইচ্ছা লিখতে চাই সেইভাবে, তো শর্টকাটে লিখতে পারি। LI লেখার পরে জাস্ট আমরা স্টার বা ইন্টু চিহ্নটাতে চাপ দেওয়ার পরে 3 দেই বা 4 দেই, যত সংখ্যা দেই আমরা ততগুলো ঠিক লিস্ট চলে আসবে। এখন এন্টারে চাপ দিব, দেখুন আমাদের 3টি কিন্তু লিস্ট এখানে চলে এসেছে। সো এটা হচ্ছে একটা শর্টকাট। সেইভাবে আমরা এখন এখানে ধরে নেন এই ক্লাসগুলোই লিখবো। সো যেহেতু এইগুলোই লিখবো, তো আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। ওকে, এখানে আমি জাস্ট সেগুলোই কপি করে পেস্ট করলাম, নতুন করে না লিখে। তো আপনি চাইলে কিন্তু এখানে আরো বিভিন্ন বিষয় নিয়ে প্র্যাকটিস করতে পারেন। এখন যদি আমরা এটাকে সেভ করে দিই এবং ব্রাউজারে যাই এবং রিলোড করে দিই, তাহলে দেখতে পারবো এটা 1 2 3 আকারে আসতেছে। বিষয় কিন্তু একই রকম, কিন্তু এটা 1 2 3 আকারে আসতেছে। এখানেও সেম ভাবে আপনি টাইপ অ্যাট্রিবিউট ইউজ করে এগুলো ধরন চেঞ্জ করতে পারেন। যেমন 1 2 3 আসতেছে, আপনি চাইলে এগুলো ABCD বানাইতে পারেন, ছোট হাতের হোক বা বড় হাতের হোক, অথবা আপনি এটাকে রোমান সংখ্যায় নিয়ে যেতে পারেন। যেমন আমি যদি উদাহরণ হিসেবে দেখাই, দেখুন OL এর এখানে শেষে এসে মানে প্রথম ট্যাগটার শেষে এসে যদি আমি এখানে টাইপ অ্যাট্রিবিউট লিখি, যেমন TYP টাইপ ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে যদি আমি লিখি শুধুমাত্র A, দেখুন ছোট হাতের A বা স্মল লেটার A লিখলাম এবং সেভ করে দিলাম। এখন যদি আমরা ওয়েবসাইটে এসে বা ব্রাউজারে এসে রিলোড করে দিই, তাহলে দেখতে পারবো ছোট হাতের ABC হিসেবে কিন্তু আসছে। সেইভাবে আমরা যদি এখন এই এটাকে ছোট থেকে বড় করে দিই এবং সেভ করে দিই, ব্রাউজারে এসে রিলোড করে দিলে দেখতে পারবো বড় হাতের ABCD হয়ে যাবে। একইভাবে আমরা এটাকে বাদ দিয়ে যদি এখানে I দিই, তাহলে এটা রোমান সংখ্যা হয়ে যাবে। দেখুন ব্রাউজারে এসে আমি রিলোড দিচ্ছি, রোমান সংখ্যা হয়ে গেছে। আপনি চাইলে ঠিক এইভাবে আপনার প্রয়োজন অনুযায়ী টাইপ ইউজ করতে পারেন। তো এখানে আমরা দেখলাম একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, আরেকটি হচ্ছে অর্ডার লিস্ট। দুইটা লিস্ট একখানে করলে যে কম্বিনেশনটা তৈরি হয় তাকে বলা হয় নেস্টেড লিস্ট। আমরা চাইলে এই উপরে যে আনঅর্ডার লিস্ট রয়েছে, এই আনঅর্ডার লিস্টের ভিতরে এই অর্ডার লিস্টটা কিন্তু দিয়ে দিতে পারি। অ্যাজ লাইক আমি আপনাদেরকে জাস্ট VS কোডে এসে দেখাচ্ছি। যেমন আমরা এখানে ক্লাস 7 দিয়েছি, এখানে ক্লাস 7 না দিয়ে আমরা যদি কারো নাম দিই, যেমন রাকিব, তারপর এখানে আরেকটি নাম দিয়ে দিলাম এবং সেভ করে দিলাম।
এখন ব্রাউজারে আসলে সেই নামগুলো কিন্তু দেখতে পারবো। আমরা যাচ্ছি, এই নামগুলো থাকবে আমাদের এই ক্লাস 7 এর স্টুডেন্ট হচ্ছে এই কয়েকজন, ক্লাস 8 এর স্টুডেন্ট আরো কয়েকজন থাকবে বা আরো থাকবে, ক্লাস 9 এর স্টুডেন্ট আরো থাকবে। ঠিক এইভাবে আমরা দেখাইতে যাচ্ছি। আর সেটা দেখানোর যে সিস্টেমটা সেটাকেই বলা হচ্ছে নেস্টেড লিস্ট। তো আমরা এখানে আসলাম। এখন এই যে এখানে লিস্টগুলো রয়েছে, এই লিস্টগুলো এই লিস্টের ভিতরে ইনপুট করতে হবে। এই লিস্টের ভিতরে ইনপুট করার নামটাই হচ্ছে নেস্টেড লিস্ট। এটা দেখার জন্য আমরা নিচে আসবো। এটা আমরা আলাদাভাবেই দেখাচ্ছি, ওইখানেই দেখাইলে হয়তো বা অনেকেই বুঝতে পারবেন না। সো আমরা এখানে আলাদাভাবেই দেখাচ্ছি। তো ইউএল দিয়ে শুরু করতে হবে, ইউএল। এরপরে এখানে আমরা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দিয়ে দেবো। এখন এন্টারের চাপ দিয়ে নিচে আসবো। এখন আমরা এখানে দিব এলআই, জাস্ট একটা এলআই দিয়ে ওপেনিং ক্লোজিং দেওয়ার পরে এখানে আমরা জাস্ট লিখে দিব সেই ক্লাসটার নাম, যেমন ক্লাস 7। এখন আমরা এই লিস্টের শেষে গিয়ে নিচে আসবো। নিচে এসে জাস্ট এইখানে আমরা সেইমভাবে ওয়েল ট্যাগটা লিখে দিব। ওয়েল ট্যাগটা লিখলাম এবং এন্টারে চাপ দিয়ে নিচে আসলাম এবং এইখানে আমরা লিস্টটা লিখে দিব কয়েকজনের নাম যে আমরা লিখতে চাচ্ছি। এখানে সাপোজ আমরা এই কয়েকজনের নাম লিখতে চাচ্ছি, তো এটাকে কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। এখন সেভ করে দিলাম, কন্ট্রোল-এস দিয়ে সেভ করে দিলাম এবং ব্রাউজারে আসলাম, রিলোড করে দিলাম। দেখতে পারতেছেন ক্লাস 7 এর আন্ডারে এই কয়েকজন স্টুডেন্ট। সেমভাবে আমরা চাইলে নিচে গিয়ে ক্লাস 8 এর আন্ডারে বা ক্লাস 8 এ পরে এমন আরো কয়েকজন স্টুডেন্ট নাম বা আরো কিছু নাম আমরা দিতে পারি। যেমন উদাহরণ হিসেবে দেখাচ্ছি, আমি নিচে চলে আসলাম, সেমভাবে আবার দিব ইউএল। দেওয়ার পরে ইন্টারে চাপ দিয়ে নিচে যাব এবং এখানে লিখবো হচ্ছে এলআই। এই লিস্ট আইটেমে লিখবো ক্লাস 8 এবং নিচে আসবো। নিচে এসে লিখবো এখানে ওএল মানে অর্ডার লিস্ট। এখানে হচ্ছে মূলত বিষয় আনঅর্ডার্ড লিস্টের মধ্যে অর্ডারেড লিস্টেই আসলে লেখা হচ্ছে। সো এইখানে আমরা দিব এলআই। সাপোজ এখানে আমরা আরও দুইজনের নাম দিব। সো দুইটা লিস্ট বানিয়ে নিলাম এবং এখানে সেই দুইটা নাম আমরা এখানে দিয়ে দিব। সেভ করে দিলাম। এরপরে যদি ব্রাউজারে যাই, রিলোড করে দিই, তাহলে দেখতে পারবো ক্লাস 8 এ আরও দুজন স্টুডেন্টের নাম আমরা সেখানে লিস্ট করেছি। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন আনঅর্ডার লিস্ট এবং অর্ডারের লিস্ট, এবং এই অর্ডার এবং আনঅর্ডারের ভিতরে আরেকটা লিস্ট তৈরি করা যায় যার নাম হচ্ছে নেস্টেড লিস্ট। সো আমরা এখানে আরেকটি কমেন্ট হিসেবে দিয়ে দিই নেস্টেড লিস্ট। আর কমেন্ট কেন লিখতে হয় এই বিষয়ে আমরা অলরেডি একটা ভিডিও করেছি, আই হোপ আপনারা সেই ভিডিওটা দেখেছেন। এরপরে আমরা আরও একটি লিস্ট সম্পর্কে জানবো, আর সেই লিস্টটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। সো আমরা এখানে আরেকটি কমেন্ট দিব এবং লিখবো ডেসক্রিপশন। ডেসক্রিপশন লিস্ট দিলাম এবং এইখানে আমরা সেই ডেসক্রিপশন লিস্টটা লিখবো। ডেসক্রিপশন লিস্ট লেখার নিয়ম হচ্ছে শুরুতেই আপনাকে দিতে হবে ডিএল, ডিতে হচ্ছে ডেসক্রিপশন আর এলতে হচ্ছে লিস্ট মানে ডেসক্রিপশন লিস্ট। ওকে, এর ভিতরে আমরা সেই লিস্টগুলো লিখবো। তার আগে আপনাদেরকে আরেকটি ট্যাগ লিখতে হবে যার নাম হচ্ছে ডিটি। ডিতে হচ্ছে ডেসক্রিপশন আর টিতে হচ্ছে টাইটেল। এখানে আপনাকে মূলত দিতে হচ্ছে ডেসক্রিপশন টাইটেল। এখন আমরা এর নিচে গিয়ে আরেকটি ট্যাগ নিব আর সেই ট্যাগটা হচ্ছে ডিডি, এর মানে হচ্ছে ডেসক্রিপশন ডাটা। জাস্ট এই ট্যাগটা ওপেনিং ক্লোজিং করে দিলাম। এখন আমরা সাপোজ এই জায়গায় হচ্ছে ডেসক্রিপশনের সেই টাইটেলটা দিব, যেমন আমরা চাচ্ছি ক্লাস 7 বিষয় এখানে লিখবো এবং এইখানে তার ডাটাটা দিয়ে দিব। মানে আপনি ক্লাস 7 সম্পর্কে এখানে অনেক বড় একটি প্যারাগ্রাফ বা অনেক বড় একটি লেখা লিখে দিলেন। জাস্ট এটাই আপনাদেরকে বোঝাচ্ছি। এখন যদি সেভ করে দেই এবং ব্রাউজারে যাই, রিলোড করি, তাহলে দেখতে পারবো ক্লাস 7 সম্পর্কে আমি একটি লেখা লিখে দিলাম। ক্লাস 7টা থাকলো একটা সাইডে, তারপরে এই লেখাটা তার নিচে সাইড হয়ে চলে আসলো। একইভাবে আপনি যদি আবারও লিখতে চান সেই ক্ষেত্রে আপনাকে আবারও লিখতে হবে। ধরেন আমি এখন ক্লাস 8 সম্পর্কে লিখবো। সো দিচ্ছি এখানে ডিএল, এরপরে নিচে যাব ডিটি। ডিটি দিয়ে আমি এখানে জাস্ট হচ্ছে যে ডেসক্রিপশনের টাইটেলটা দিব ক্লাস 8 এবং এর নিচে গিয়ে আমরা দিব হচ্ছে ডিডি ডেসক্রিপশন ডাটা, মানে আপনি সেই টাইটেলটা সম্পর্কে মানে সেই টাইটেলে যা লিখেছেন তার সম্পর্কে এখানে ফুল ডাটাটা লিখতেছেন। এটাই হচ্ছে ডেসক্রিপশন ডাটা মানে ডিডি। সাপোজ এখানে আমি ক্লাস 8 সম্পর্কে আবারও লিখে দিলাম এবং সেভ করে দিলাম কন্ট্রোল-এস দিয়ে। এখন ব্রাউজারে গিয়ে রিলোড করে দেখি, দেখুন ক্লাস 8 সম্পর্কে আরেকটি বড় প্যারাগ্রাফ বা আরেকটি লেখা কিন্তু চলে এসেছে। আশা করা যায় লিস্ট সম্পর্কে আপনি পুরোপুরি একটি আইডিয়া পেয়েছেন। শুধু আইডিয়া পেলেই হবে না, আজকের এই লিস্ট সম্পর্কে যতটুকু জেনেছেন এর থেকেও অনেক বেশি প্র্যাকটিস করতে থাকুন, তাহলে লিস্ট কথাটাকে কখনোই ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।